নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার, ইউজ অফ ইনার্ট গ্যাসেস। হিলিয়াম, প্রথমত হিলিয়াম খুবই হালকা এবং অদাহ্য হওয়ায় বেলুন ও উড়োজাহাজে ব্যবহৃত হয়। একমাত্র হাইড্রোজেন গ্যাস হিলিয়ামের চেয়ে হালকা। H2 গ্যাসের তুলনায় He বা হিলিয়াম গ্যাসের উত্তোলন ক্ষমতা প্রায় 92%, তাই হাইড্রোজেনের দাহ্যতার কারণে তা বিপজ্জনক হওয়ায় বর্তমানে একমাত্র হিলিয়াম ব্যবহার করা হয়। অলিম্পিক সাইক্লিস্ট প্রতিযোগিতায় তাদের সাইকেলের টায়ারে বাতাসের পরিবর্তে হালকা ও অদাহ্য হিলিয়াম গ্যাস দ্বারা পূর্ণ করে। গভীর পানিতে ডুবুরিরা এবং অধিক চাপে কর্মরত ব্যক্তিরা 80% হিলিয়াম ও অক্সিজেনের 20% মিশ্রণের সাহায্যে শ্বাস-প্রশ্বাস গ্রহণ করে। ধাতু সংকরের গলন ও জোড়া লাগানোর সময় হিলিয়াম গ্যাস দ্বারা নিষ্ক্রিয় পরিবেশ সৃষ্টি করা হয়। নিম্ন তাপমাত্রায় গবেষণার কাজে তরল হিলিয়াম ব্যবহার করা হয়। নিয়ন, প্রধানত আলোকসজ্জার জন্য নিয়ন গ্যাস ইলেকট্রিক বাল্বে ব্যবহৃত হয়। নিয়ন আলো কুয়াশার মধ্যেও দৃশ্যমান, এজন্য বিমানের পাইলটরা আলোক সংকেত রূপে নিয়ন ভালভের আলো ব্যবহার করেন। নিয়নপূর্ণ টিউব ভালভ উজ্জ্বল লাল আলো দেয়, এজন্য নিষ্ক্রিয় গ্যাস বা মার্কারি মিশ্রিত করে সবুজ নীল বর্ণের বিকিরণকারী মুখ্যণ নল তৈরি করা হয়। কোনো কোনো বৈদ্যুতিক যন্ত্রে রক্ষা কবচ হিসেবে হিলিয়াম নিয়ন মিশ্রণ ব্যবহৃত হয়। আর্গন নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে বায়ুতে আর্গনের পরিমাণ সবচেয়ে বেশি, তাই সবচেয়ে সস্তা বৈদ্যুতিক বাল্বে উচ্চ তাপে টাংস্টেন তারটি যেন জারিত হয়ে কেটে না যায় তার জন্য নিষ্ক্রিয় আর্গন ব্যবহৃত হয়। নাইট্রোজেন থেকে আর্গন অনেক বেশি নিষ্ক্রিয় এবং এর বিদ্যুৎ পরিবহন ক্ষমতাও কম। এই কারণে বৈদ্যুতিক ভালভে নাইট্রোজেনের পরিবর্তে আর্গন ব্যবহার করা হয়। রাসায়নিক বিক্রিয়ায় নিষ্ক্রিয় পরিবেশ তৈরির জন্য আর্গন বহুল পরিমাণে ব্যবহৃত হয়। বাংলাদেশে আর্গন সহজলভ্য না হওয়ায় গবেষণাগারগুলোর নিষ্ক্রিয় পরিবেশ তৈরিতে সাধারণত নাইট্রোজেন ব্যবহৃত হয়, কিন্তু উন্নত দেশগুলোয় এক্ষেত্রে আর্গন ব্যবহৃত হয়। বিভিন্ন তেজস্ক্রিয়তা পরিমাপক যন্ত্র, বিশেষ করে গাইগার কাউন্টারে আর্গন গ্যাস ব্যবহৃত হয়। ক্রিপ্টন ও জেনন, প্রকৃতপক্ষে বৈদ্যুতিক গ্যাস বাল্বে ক্রিপ্টন ও জেনন ব্যবহার আর্গনের চেয়ে ভালো। বিভিন্ন তেজস্ক্রিয়তা পরিমাপক যন্ত্রেও তাদের ব্যবহার অধিকতর হয়ে থাকে। ফটো তৈরির জন্য ফটোগ্রাফিক ফ্ল্যাশ ভালভ তৈরিতে ক্রিপ্টন ও জেনন মিশ্রণ ব্যবহৃত হয়। রেডন গ্যাস অত্যন্ত তেজস্ক্রিয়, এই কারণে সাধারণ ক্ষেত্রে এর ব্যবহার নেই, তবে তেজস্ক্রিয় গবেষণায় ও ক্যান্সার কোষ ধ্বংস করার কাজে রেডন ব্যবহৃত হয়।